ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আনবক্সিং করতে যাচ্ছি একটু বড় সাইজের দুইটি হট হুইলস। আর আমার কালেকশনে এই দুইটি আগে থেকেই ছিল। চলুন দেখি। এই গাড়িগুলো কিন্তু নর্মাল হট হুইলসের থেকে দেখতে একটু বড়। আর এগুলো হট হুইলসের পুল ব্রেক ফিচার্স করা। দ্যাট মিনস আপনি এটাকে পুল করে পিছনে ছেড়ে দিলেই সামনের দিকে চলে যাবে। ছোটোবেলার একটা নস্টালজিয়া একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আর আজকের দুইটি আইটেম আমার কাছে, একটি হলো করভেট C8R আর আরেকটি হলো মাসলস অ্যান্ড ব্লাউন। ওকে, চলুন দেখি ডিটেইলে। লেটস গো। প্রথমে আমি আনবক্স করে নিচ্ছি গাড়ি দুটিকে। আর সাধারণত হট হুইলসের 1/64 স্কেলের গাড়িগুলোর থেকে এগুলো একটু বড় হয়ে থাকে। এটা বেসিক্যালি 1.43 স্কেলের। একটু হাতে নিয়ে দেখি ওপেন করে। ও, খুব প্রিমিয়াম। নিচ থেকে এভাবে করে আনলক করতে হয়। ওকে, হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। দামেও যেহেতু একটু বেশি। চলুন দেখি এটাতে ডিটেলে কী কী করা আছে। প্রথমে দেখি এটা ডিটেলিংয়ে কী কী কাজ করা আছে। ক্লাসিক মাসেল গাড়ি যেরকম দেখতে হয় সেরকম লুক করা। ব্রাইট ইয়েলো অ্যান্ড গ্রিন কালার, গ্রিন স্টোন অ্যান্ড ইয়েলো। এটার বডি ম্যাটেরিয়াল হলো প্লাস্টিক অ্যান্ড মেটাল বিল্ড। হুইল গ্রিপ করা টায়ারের মতো। হ্যাঁ, গ্রাফিক্স করা আর 68 রেস নাম্বার হট হুইলসের লোগো করা ডিটেলিংয়ে। ইয়া, এটা অন্যরকম একটি অ্যাগ্রেসিভ একটা লুক আছে। এটা অন্যরকম একটা লেভেলের। ও, এটা হুড ওপেন করা যায়। লেটস পপ দ্য হুড আপ। ও, জাস্ট যদি এটার ইঞ্জিনের ডিটেইলিং এর কথা বলা হয়, জাস্ট এক কথায় অ্যানাদার লেভেল, অ্যানাদার লেভেল। চলুন এখন এটির একটু, যেহেতু এটি স্পিডার সিরিজের পুলব্যাক হট হুইলস, তো একটু পুলব্যাক ট্রাই করে দেখি। স্কুল, এটা ছোটদের জন্য টয়, ওদের জন্য অনেক প্রিমিয়াম একটি ডিসপ্লেবল একটি আইটেম। লেটস ট্রাই সাম বার্নআউটস। এক কথায় বলতে গেলে সলিড এবং প্রিমিয়াম একটি ফিল আছে। খুব সুন্দর ডিটেলিং করা গাড়িটাতে। হ্যাঁ, ডিসপ্লের জন্য একটি পারফেক্ট একটি আইটেম। যদিও এটা তেজ পাওয়া থাকলে একটু সুন্দর লাগতো, বাট মাসেলের লুকটা হারিয়ে যেত মেবি, আই থিঙ্ক। কুল। আর এই দুইটা গাড়িরই ডিটেলে সিনেমেটিক কিছু ভিডিও আমি ভিডিও শেষে দিয়ে দিব। আর অবশ্যই কমেন্ট করে শেষে আমাকে জানাবেন দুইটা গাড়ির ভিতরে আপনাদের কোনটা ভালো লাগলো, ডিসপ্লে অথবা খেলার জন্য, যেটাই হোক। বাই দ্য ওয়ে, নেক্সট dig into our next item, Corvette C8R. Let's open it. চলুন, আগেরটাতে তো দেখলাম হুড পপ আপ হয়, এটাতে কি ওপেন করা যায়? আই হোপ এটাতে ডোর। হ্যাঁ, এটাতে ডোর। এটা একটি স্পোর্টি একটি কার, স্পোর্টি একটা লুক আছে এটাতে। ওকে, লেটস ট্রাই ইট আউট। এটাকে এই দিক থেকে আনলক করা লাগে এভাবে করে। ওকে, করভেট খুব প্রিমিয়াম একটি গাড়ি। সবকটা গাড়ি কি প্রিমিয়াম বলি, কজ কালেকশনে আই থিঙ্ক সব কয়টাই প্রিমিয়াম। প্রিমিয়াম কিন্তু দামে হয় না, প্রিমিয়াম হয় ভালোবাসাতে যদিও। ওকে, এটা ডিটেলে কিছু কথা বলি, লেটস গো। এটাকে যদি ডিটেলে বলা লাগে তাহলে রিয়েল রেসিং কারের মতো ডিজাইন করা। লো হাইট, হ্যাঁ লো হাইট, খুব লো হাইট স্পোর্টসি লুক। পিছনে স্পয়লারটা পপ আপ, যদিও কোনো ডিটেইলিং করা নাই। এটারও সেম, রেস নাম্বার দেওয়া আছে, হট হুইলসের ব্র্যান্ডিং করা। রেস নাম্বার 4, 6168। হ্যাঁ, এটা প্লাস্টিক অ্যান্ড মেটাল সেম লাইক দিস। খুব প্রিমিয়াম। হাতে নিলে একটা সলিড প্রিমিয়াম একটা ভাইব আসে। ওকে, এবার এটার একটু পুল ব্যাক টেস্ট করে দেখা যাক। খুব খুব ওকে, একটু বার্ন আউট মেরে দেখি। ছোটদের জন্য ফান হলেও বড়দের জন্য কালেক্টেবল আইটেম, আই থিঙ্ক ওটেজ। যদিও দাম বেশি একটু, ছোটরা কিনে খেলবে, বড়রা এটিকে কালেকশন অথবা ডিসপ্লে যেটাই বলেন রাখতে পারে।
কম্পারিজন করলে আমার কাছে এই গাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগছে। মাসল গাড়ি যেহেতু আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। অ্যাগ্রেসিভ একটা লুক আছে, দ্যাটস ওয়াই। স্পোর্টসি গাড়ি যদিও ল্যাম্বো বলেন যাই বলেন সব কয়টাই দেখতে একই রকম। এটা রিয়েলিস্টিক অ্যান্ড প্রিমিয়াম একটা ফিল দেয়, আর এটা স্টাইলিশ, ইউনিক অ্যান্ড অ্যাগ্রেসিভ। আর এই দুইটা গাড়ি হাতে নিলেই দেখতে পাচ্ছেন অন্যান্য হট হুইলসের তুলনায় দেখাই যদি একটু অনেকটাই অনেকটাই না অনেকই বড়, যদিও সাইড বাই সাইড দেখাইলে বুঝতে পারবেন। ওকে, দ্যাটস অল ফর টুডে। আপনাদের কাছে কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল ম্যাপ 71 বিডির সাথে। ওকে, আর নেক্সট ভিডিওটি থাকবে হট হুইলসের এক্সেলের উপর। গুগল করে দেখে নেবেন, এটা এক্সিস্ট করে, আমিও জানতাম না, তারপরে কালেক্ট করেছি এক পিস, এটা নেক্সট ভিডিওতে রিভিউ করবো। দ্যাটস অল ফর টুডে। টু সাবস্ক্রাইব, টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।